গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া প্রথম সারির সমন্বয়ক নাহিদ আখতার আসিফরা একটা সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সান্নিধ্যে ছিলেন, এটা মোটামুটি সবাই জানে। তবে পরবর্তীতে নূরের দল থেকে বের হয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেন নাহিদ আখতাররা। সম্প্রতি তারাই গঠন করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামাত থেকে শুরু করে সুপরিচিত সব রাজনৈতিক দল এনসিপিকে শুভকামনা জানাতে এসেছিলেন, অথচ তাদের বড় ভাই হিসেবে পরিচিত নুরুল হক নূর সমন্বয়কদের শুভকামনা না জানিয়ে উল্টো বিষোদ্গার করে সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি বাকি দুই ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, গুটি কয়েক ছাত্রনেতা সরকার নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করছে। এমনকি জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবেও আখ্যা দেন ভিপি নূর। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পরের দিনেই নূরের এমন আচরণ ও অভিযোগ অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে অনেকের কাছে। এ ব্যাপারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, নুরুল হক নূর ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন তাদের অধিকাংশই আমাদের দলের সাথে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, নুরুল হক নূর সকালবেলা যেটা বলেন, বিকেলবেলা আবার উল্টো কথা বলেন, সন্ধ্যায় আবার আরেক ধরনের কথা বলেন। তার কথায় মনে হয় না যে তার কোনো সুনির্দিষ্ট ফোকাস আছে। তিনি একবার সরকারকে সমর্থন দেন, আবার বলেন সরকারকে পদত্যাগ করতে। একবার তিনি বলেন ছাত্ররা থাকবে না কেন, ছাত্ররা না থাকলে কিভাবে সরকার চলবে। আবার তিনি বলেন ছাত্রদের পদত্যাগ করা উচিত। আমার মনে হয় তিনি খুবই আবেগ দ্বারা পরিচালিত হন। ওনার কাছে যখন যেটা কাজে লাগছে সেই কথাটি তিনি বলেন। মোট কথা, ওনার কথাটা রাজনৈতিক কিংবা নৈর্ব্যক্তিক থাকে না। এদিকে আব্দুল হান্নান মাসুদের মন্তব্যের ব্যাপারে নুরুল হক নূর বলেন, আমি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চাইনি। এ বিষয়ে এখন যে ধরনের প্রচার করা হচ্ছে সেগুলো বিভ্রান্তিকর। তবে অনেকেই বলছেন সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আসায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে নূরের দল গণ অধিকার পরিষদ, যার ফলে তিনি হিংসার বশবর্তী হয়েও সেই সংবাদ সম্মেলন করে থাকতে পারেন।